হে গাইস, এখন এমন একটা সং এর রিঅ্যাকশন দিব যেটা হচ্ছে খুব বেশি কন্ট্রোভার্সি হতেছে। 2025 সালের বেস্ট কন্ট্রোভার্সি উর্বশী। আর হচ্ছে মিউজিকটা ওভারঅল আমার কাছে মিউজিক বিট, বেস বুস্টার সবকিছু ভালো লাগছে। কিন্তু কেন কন্ট্রোভার্সি হচ্ছে সেটা তোমরা হচ্ছে মিউজিকের পুরোটা দেখো, তারপর হচ্ছে পরবর্তীতে আলোচনা করতেছি। সো কথা না বলে আগে রিঅ্যাকশনটা দেই। সো লেটস স্টার্ট। মিউজিক গুড। উর্বশী looks so sexy. Oh, Ryan Vickers looks so good. দেখছো কেন কন্ট্রোভার্সি হচ্ছে, একটু ফলো করো। মিউজিকের ড্যান্স স্টেপটা একটু উইয়ার্ড। পুরোটা দেখা, তারপর আরো বেশি গেস করতে পারবা। ওভারঅল আইটেম সং এ এরকম কস্টিউম থাকে, কস্টিউম নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই হচ্ছে না, হচ্ছে কোরিওগ্রাফিটা নিয়ে, মানে অঙ্গভঙ্গি, ড্যান্স স্টেপ। आजा घर पे अभी जा, घर के अंदर अभी जा, तू आया तो हिस्ट्री रिपीट। दबिड़ी हाथ तो उठा दे बाला बाला दबिड़ी गालों पे बजा बाजा। दबिड़ी तुम फूटो फूटो बाला। म्यूजिक ওরা হচ্ছে থিয়েটার ব্লাস্ট করে দেয় এরকম, ওই মানে ওই ইন্ডাস্ট্রির ফ্যান বেস কিছু এরকম এই ধরনের মিউজিক চায়। অডিয়েন্স অনুসারে এটা করা হচ্ছে। নর্থ ইন্ডিয়াতে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে से भी तीर है मारा। म्यूजिक बेस गुड, লিরিক্স তো তেলুগুতেও ভালো হচ্ছে, এটা হিন্দিতে। এমনিতে মিউজিক খারাপ না, গানও খারাপ ছিল না, কস্টিউমও ওভারঅল আইটেম সং কস্টিউম এমন থাকে, এটাও আমি তেমন মন্তব্য করতেছি না। ড্যান্স স্টেপটাই একটু दबिड़ी हाथ तो उठा दे बाला। लिरिक्स লেখা হচ্ছে মুভির সেন্স অনুযায়ী। বাম মে থাপ্পড়। ওভারঅল মিউজিক ইজ গুড, মিউজিকটা ভালো হয়েছে। আমি এলাকা হচ্ছে যখন হচ্ছে রিঅ্যাকশন দিছিলাম, ওইটা হচ্ছে আমি তেলুগু ভার্সনটা রিঅ্যাকশন দিছিলাম। ডাকু মহারাজ মুভিটাও ইটস গুড, খারাপ হয়নি ততটা। এন্ড বিকেল পারফরমেন্স ভালো ছিল। আর উর্বশীর হটনেস যেটা কাজে লাগাইছে ওই মুভির কনসেপ্টে, ওইটাও ঠিকঠাক ছিল, খারাপ হয়নি। তো ওভারঅল এই মিউজিকটা নিয়ে কন্ট্রোভার্সি এই জন্য হচ্ছে কারণ ড্যান্স টাইপ কোরিওগ্রাফিটা একটু উইয়ার্ড ছিল। আর মানে যেটাকে বলে যে ওমেন অবজেক্টিফাই করা হয়েছে, হ্যাঁ
আসলে কাইন্ড অফ এটা করা হইছে। কিন্তু কথা হচ্ছে কি ওই ইন্ডাস্ট্রিতে কিন্তু অডিয়েন্সরা এটাই চায় মাস ধামাকা এরকম একটা আইটেম সং। কস্টিউম অনুযায়ী গুড। ওভারঅল ওইরকম কস্টিউমের অনেকগুলা গান আছে। ওটা হইছে, ওইটাতে ওকে ছিল সবাই। নর্থ ইন্ডিয়ানরা কন্ট্রোভার্সি করে নাই। এখন করতেছে। কেন করতেছে এটা ওরাই ভালো জানে। বাট হ্যাঁ, ড্যান্স স্টেপগুলো একটু উইয়ার্ড ছিল। এটা নিয়ে একটু কথা হইছে আরকি। এটা অবশ্যই আমার চোখেও খুব খারাপ লাগছে। কিন্তু ওভারঅল এটা বলা যায় হচ্ছে হ্যারাসমেন্ট করা হইতেছে উর্বশীর সাথে এটা সেটা। না, ও তো জানে ও নিজ চেষ্টায় এটা এগুলো করতেছে। তো এটা ওর ব্যাপার। ওই তো করতেছে। এখন তোমরা বলতে পারো যে এই ধরনের কনটেন্ট যত না রিলিজ করে, নেক্সট টাইম না করে সেটার জন্য তোমরা আবদার করতে পারো। বাট এটা কেন বলো যে এনবিকে বুড্ডা একটা আদমি লাইক হ্যাঁ, উর্বশীরে হচ্ছে হ্যারাস করতেছে। ও বুড্ডা আদমি মানে? ও করতেই পারে। টাকার জন্য ওই করতেছে কেন উর্বশী? ফেমিনিস্ট অ্যাঙ্গেলে কথা বললে এখানে হবে না। ওই স্বেচ্ছায় এগুলো করতেছে। এটা ওর আর ওদের মধ্যে ব্যাপার। ওরা থাকবেই। বাট তোমরা এটা বলতে পারো যে এই ধরনের ড্যান্স স্টেপ কোরিওগ্রাফি নেক্সট টাইম যাতে না হয়, এইটা নিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করো। ওভারঅল আমিও করতেছি। নেক্সট টাইম এই ধরনের কোনো কিছু রিলিজ না করলেই বেটার। হ্যাঁ, ওভারঅল আইটেম সং একটা মাস ধামাকা একটা সং দরকার। কস্টিউম একটু ব্যতিক্রম হবে আর লিরিক্সটাও খুব বেশি গুড হবে, এমন ভালগার কোনো লিরিক্স হবে না। ওভারঅল সবকিছু ঠিকঠাক রাখি মিউজিক তৈরি করলে ওকে। এটাই। ড্যান্স স্টেপ এরকম রাখার দরকার নেই। তো এটা আবার বললো না যে এনবিকে হ্যারাস করতেছে। ওইটা ওদের কমিটমেন্ট, ওরা কন্ট্রাক্ট করে এটা করতেছে। এটা হবেই। এখানে হ্যারাস করার মানে কি আবার? হ্যারাস মানে নিজ স্বেচ্ছায় যখন কোনো কিছু করো সেটা আবার হ্যারাস হয় নাকি? স্টুপিড ফেমিনিস্ট। থাপ্পড় মারমু। ওই বাটে মারছে না? আমি গালে মারমু।